বান্ধব চাকরি বাকরি করে তারা বলে যে রে ভাই তোর এইটাই আমাদের অনেক রকম অসুবিধায় পড়ে যায় বলে আমাদের তো আর অন্যান্য মানে আমাদের তো আর বাজ বাজনা আমরা কবু করি নাই। আমাদের মেলা প্রথম থেকে আমরা কোনো প্রসেসে মানে বাজ বাজনা এইসব আবির মাখামাখি নেই। আর আমরা আমাদের কাড়াকেও তো সহজে আবিরও মাখানি বলেছে 2 জন করে ঢুকবে, 3 জনটা 2 জন। এবং আসরে মানে আমাদের এবারে নির্দিষ্ট ভলেন্টিয়ার রাখবো, ধরতে পারে আনখাই গজমজ করে লোকে দেখতে পায় না। এবং আমাদের যে অতিথি কাড়া রসিক আসে তারা বাঁশের বেড়ার ভিতরে বসার চেষ্টা করে, সেইটা এবার ওদের জন্য একটা অফিস করে দেবো ছোট মোটো। আমি এইটাই অতটা মানে এই বেশিরভাগ মুখস্থ রাখলে আমার অন্য দিকটা ভুলে যায়, তাহলে অন্য দিকটা আমার ব্যবসা পাতি এইগুলা বেশি চাপ নিয়ে থাকি, ওই জন্য এটা অতটা খেয়াল থাকে না। অত আমরা দর্শক যেটা চাইবে সেইটাই আমরা চেষ্টা করব তুলে ধরবো। আপনার ভিডিও কমেন্ট অবশ্যই করবে যে এই জিনিসগুলা দাদা মেলাতে রাখলে ভালো হয়, আমাদের আকর্ষণ বাড়ে, কারণ দর্শকের জন্যই তো সবকিছু ব্যবস্থা করা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে সভাপতি মহাশয়ের বাড়িতে এসেছি, তো যাই হোক ওনাদের আসর সম্পর্কে 2 কথা করে আর কি জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি যে বর্তমানে আসরে কতগুলা কাড়া জোড়া হয়েছে, কতদিনে মেলা বটে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। নাম আমার দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এখন বর্তমানে কেমন আছে? মোটামুটি ঠিকই আছি। আর ধান কাটাকাটি? ধান কাটা আমাদের আগেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মেলার দিকের খবর? মেলার আপডেট চলছে, বিভিন্ন রকম মোরগের, তারপরে এই কাড়ার সবকিছু আপডেট এর পূর্বে জানানো হয়েছে। মোরগ লড়াই, হ্যাঁ, আরো বিভিন্ন অনুষ্ঠান যেগুলা আসবে ধীরে ধীরে সবই চলে আসবে। যত মেলার দিন আগাই আসবে তত আপডেট বেড়ে এবং আকর্ষণীয় জিনিসগুলা ছাড়া যাবে আর কি। বেশি দিন হয়ে গেলে তো লোক ভুলে যায়, আর এখন কাজে কর্মের দিন খেতে কোটে সবাই বেশিরভাগ আছে, তাহলে সেই সময়টা একটু মেলার 8 দিন 10 দিন আগে বিভিন্ন জিনিস যেগুলা থাকবে সেইগুলা আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে যাই হোক, এবারে আসরে কতগুলা কাড়া? এখন তো এই বছর যা মানে মানে আমাদের যা সিদ্ধান্ত হয়েছে কমিটির, তাতে 15টা কাড়ার বেশি তো এলাও নাই। তাতে আমাদের 15টা কাড়ারই লড়াই আছে। হ্যাঁ, ইয়ার পূর্বে আগের বছর 23টা কাড়ার লড়াই হয়েছিল, তাহলে এবার ওই 15টাই আছে আর কি। জোর বিশেষ করে 1 নম্বরটা হয়েছে? 1 নম্বরও হয়ে গেছে। 1 নম্বর কোন মালিক? এই পেনিয়াদার গ্রাম কি নিরঞ্জনের, যাই হোক একটা মানে আমার অতটা যাই হোক বিরাট ব্যাপার। সেই সুনাম ধন্য মালিক এসে নিয়ে মানে ঢুকেছে আপনার অনেকদিন আগে ইউটিউব ছাড়া? হ্যাঁ, অনেকদিন আগে ইউটিউব ছাড়া ছিল। ওই কাড়া রসিককে আমি মানে আমার দিক থেকে অন্তত আমার মেলা মানে করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর কি। প্রাইজ গুলা খেয়াল আছে নাকি? প্রাইজ আছে 51,000, এই 41,000, 31,000, 21,000, 25,000 এরকম করে ধীরে 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 লাস্ট আছে 5,000। আচ্ছা, 5,000 লাস্ট? হ্যাঁ, 5,000 লাস্ট। 6,000, 8,000, 10,000, 12,000, 15,000। সেদিন তো আপনাদের মোরগ লড়াই হয়নি? না না, সেদিন কাড়া লড়াইয়ের দিনে মোরগ লড়াই সম্ভব নয় আর কি। তার আগের দিন মোরগ লড়াইটা হবে। ওটা প্রাইজের খেলা থাকবে না? প্রাইজ 5,000 আছে। ওপেন চ্যালেঞ্জে 5,000। ওপেন চ্যালেঞ্জ মতলব ও আমার মোরগ দেখবে না, আমিও আর মোরগ দেখবো না। এবারে সেটা ওই আমাদের আধার কার্ড জমা হচ্ছে 1 নম্বরে 41টা না 42টা আধার কার্ড জমা পড়েছে মোরগে 7টা ওপেন চ্যালেঞ্জ আছে, মানে বিনা জোর দেখা। তো বাকিগুলো প্রাইস কি রকম? বাকিগুলাই আমাদের জোর দেখাও 5,000, 3,000, 2,000, 1,000, 500, 200, 250 সব রকমই থাকে। এবং সকাল 8টায় মোরগ লড়াই শুরু হয়, সন্ধ্যা 5টায় মানে বিকাল 5টায় শেষ হয়, একই রকম। আর সেই সকাল 8টা থেকেই প্রাইজ শুরু হয়। ওটা বড়া বাজারের কি মোরগ গুলো থাকে নাকি? হ্যাঁ, এবং শুধু বড়া বাজারের নাই, মানে বিভিন্ন জায়গায় আপনি যদি মোরগ নিয়ে আসেছেন প্রাইজ খেলতে চান, তাহলে আমাকে একটা প্রাইজ দাও, আমি খেলবো আমার সাড়াটাই, তাহলে একটা টোকেন নিয়ে এলাম, এরকম আর কি। বাড়ির যারা বন্ধু বান্ধব আছে তাদের মোরগও প্রাইজ দিয়ে দেওয়া হয়। যাক, এই বছরের মেলার ক্ষেত্রে নিয়মাবলী একটু কাড়া লড়াইয়ের দিন একটা তুলে ধরুন। নিয়মাবলী আমাদের কাড়ার সঙ্গে তো এবার ভাই বলেছে 2 জন করে ঢুকবে, 3 জনটা 2 জন। এবং আসরে মানে আমাদের এবারে নির্দিষ্ট ভলেন্টিয়ার রাখবো, মানে 20-25টা।
মানে সে ধারে ধারে থেকে ধারে ধারে সেটা আর বেশি গিলা যারা থাকবে হয়তো ওগুলো বাঁশের বেড়ার ওই পারে, যারা অ্যাকচুয়ালি কাড়া ছাড়াতে পারে দৌড়তে পারে আনখাই গজমজ করে লোকে দেখতে পায় না। এবং আমাদের যে অতিথি কাড়া রসিক আছে তারা বাঁশের বেড়ার ভিতরে বসার চেষ্টা করে, সেইটা এবার ওদের জন্য একটা অফিস করে দেবো ছোট মোটো। আচ্ছা, কারণ সেই জায়গায় হয়তো কাড়ার রসিক, একদিকে হয়তো আমাদের মহিলা ছোট বাচ্চা আর একদিকে বয়স্ক বাচ্চা, এরকম তো থাকে। এর পূর্বে আপনি দেখিয়েছেন অবশ্যই আমাদের সব নির্দিষ্ট করে জায়গা করা থাকে, এবং যে আগে আসে সে অগ্রাধিকার পায় বসার আর কি। তাহলে এবার ওই ডবল বেড়া যেটা থাকবে তার মাঝে থাকবে হয়তো ভলান্টিয়ার, হ্যাঁ হ্যাঁ, তার মানে মাঠের ভিতরে থাকছে না। না না না, আর রাশিয়ান লোক থাকবে না এবারে। এখন আমাদের ওটা চলছে আর কি, বলছি তো যতদিন আগাবে আমরা দর্শক যেটা চাইবে সেইটাই আমরা চেষ্টা করব তুলে ধরবো। আপনার ভিডিও কমেন্ট অবশ্যই করবে যে এই জিনিসগুলা দাদা মেলাতে রাখলে ভালো হয়, আমাদের আকর্ষণ বাড়ে। কারণ দর্শকের জন্যই তো সবকিছু ব্যবস্থা করা। হ্যাঁ, তো আপনাকে কমেন্ট যেরকম করবে ফোন করে জানাবেন যে দাদা এরকম দর্শক চাইছে, বুঝলে কি না? অবশ্যই। তাহলে দর্শকের জন্য সবকিছু মাছ ভাত হেনি থেনি সবকিছু তো থাকে, খাবার দাবার, তাতে কোনো অসুবিধা নেই। ওইটার এবারে কিরকম টোকেন সিস্টেম থাকবে না কিরকম? ওই যেমন আছে 50 টাকায় মাছ লেক আর মাংস লেক যাই লেক, আচ্ছা, ভাত যতগুলা খাবে। এবং কাড়ার যারা সঙ্গে আছে তাদের জন্য তো ফ্রি টিকিট দেওয়া হয়, তাদের জন্য কোনো টাকা পয়সা লাগে নাই। করোনা কাড়ার যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে তাদেরকে অবশ্যই খাবার টোকেন আমরা লাইন আপের সময়ে দিয়ে দিই, যতটুকু হয়। হ্যাঁ, যেমন হয় আর কি, যতটুকু পারা যায়। তবে বুঝতেই পারছেন তো এত লোকের সমাগমের সবাইকে সম্মান করাটা সহজ নয় আর কি। তাহলে আর বিশেষ করে আমাদের দর্শকরা মোটামুটি কটার থেকে আরম্ভ হবে লড়াই দেখতে পাবে? লড়াই দেখতে পাবে যেহেতু 15টা কাড়ার লড়াই আছে, 8টায় আমাদের লাইন আপ হবে, 8:10 কাড়া ঢুকে যাবে। আচ্ছা, মানে আমাদের লাইন আপ, আমাদের তো আর অন্যান্য মানে আমাদের তো আর বাজনা আমরা খবর করি না। আমাদের মেলা প্রথম থেকে আমরা কোনো প্রসেসে মানে বাজনা এইসব আবির মাখামাখি নেই। আর আমরা আমাদের কাড়াকেও তো সহজে আবিরও মাখা নেই। যতটুকু হবে মানে মাঠটা বরণ হইলো। হ্যাঁ, আমাদের জাতীয় সঙ্গীত পাঠ হবে, লাইন আপ হইলো, ব্যাস জাতীয় সঙ্গীত পাঠ হইলো, ব্যাস শুরু হয়ে গেল। এবারে কোন দিকের থেকে শুরু হচ্ছে, মানে শেষ দিকের থেকে হবে না? আমাদের লিস্ট বেরিয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা, লিস্ট ঘুরে তৈরি হবে। হ্যাঁ, লিস্ট বেরিয়ে হবে, কোন তারপরে টাইম থাকবে, গেনি থেনি সবই থাকবে। কোন কাড়া কখন ঢুকবে সেই লিস্টটা বেরিয়ে যাবে আর কি 8 দিন আগেই। যাই হোক, জোড়গুলো তো একটাও খেয়াল আছে কি? জোড় আমার মানে মালিকের নাম গিলা বলতে পারছি না। 2 নম্বরেরও জোড়া হয়েছে এই দিকের, এই ঝাড়খণ্ডের। আচ্ছা, হ্যাঁ, 3 নম্বর আমাদের এই হয়েছে, ওনাকেও ধন্যবাদ দিব। একটাই নাম পড়েছিল আর কি আমাদের কৃষ্ণপদ মাহাতোর সঙ্গে, এই পিরাডি বামনিডি আমাদের বোরাবাজার থানায় আর কি বটে। হ্যাঁ, মানে সবগুলো বলা সম্ভব হলো না না। আর আমার একটা জিনিস হচ্ছে কি, আমি এইটাই অতটা মানে এই বেশিরভাগ মুখস্থ রাখলে আমার অন্য দিকটা ভুলে যায়। তাহলে অন্য দিকটা আমার ব্যবসা পাতি এইগুলা বেশি চাপ নিয়ে থাকি, ওই জন্য এটা অতটা খেয়াল থাকে না, অতটা মেমোরি লোড রাখাটা মানে অসুবিধায় পড়ে যায়। এই দিকটা ক্যাচ করতে জানি, এই জন্য বিশেষ করে নয়ন বাবুর উপরে মানে ওইটা দায়িত্বটা থাকে আর কি। কাড়া কিরকম প্রস্তুতি চলছে? কাড়া অবশ্যই সবাইকে সুযোগ দিয়েছি। এখনো পর্যন্ত বলবো আমাদের বোধহয় এই 14 আর 15 আর 11 নম্বর এইগুলা জোড়া হয় না এখনো হয়তো। তাহলে সব রসিকদেরকে বলবো আপনারা আসুন, জোড়া করুন 14, 15 আর 11 বটে বোধহয়। আচ্ছা, তাহলে হয়তো বাকি, হ্যাঁ এই 3টা বাকি আছে, বাকি আর এই 7 নম্বর বোধহয় বাকি আছে। গোটা 3-4 বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, তো এলাও আর কি নাম পড়েছে, জোড়া হবে কি। তো যদি বলি আরো কেউ আসে তো 2টা পরে আপডেট না ছাড়িলে মাঝে মাঝে ঝিমাই যাবে। মাঝে মাঝে আপডেট দিতে হবে না। যেমন আজ এসেছেন, তো আজকে আমরা নতুন করে হয়তো জোড়া কনফার্ম করলাম না, কিন্তু বাকি তো কিছু জিনিস জানাই দেওয়া হলো। দিনটা একটু বলে যান। দিনটা হচ্ছে আমাদের এবারে 4 জানুয়ারি, 1 জানুয়ারি নয়, 4 জানুয়ারি রবিবার। এটা আপনার তো 1 তারিখে ছিল, 1 তারিখে ছিল। তো বিনয় কৃষ্ণ বাবু বলছে আমি করবো, আগে থেকে করে আসি। তাহলে বলে করুন, ওটা আর কি আছে, একটা থানায় করাটাও। হ্যাঁ, এরপরে আমরা চাইবো যে আমাদের মানে এই জানুয়ারির প্রথম সপ্তাহে যে সানডে পড়বে, তাতে 3 হোক, 2 হোক, 4 হোক, 5 হোক, আমরা সেই রবিবার দেখেই করবো আর কি। এরপর থেকে
ওটা পরবর্তী যেটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবারে 4 জানুয়ারি বাংলায় কত পড়ছে? 19 পৌষ। 19 পৌষ। হ্যাঁ। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দিয়ে দেন। সবাইকে বলবো আসবেন, আর অবশ্যই আমরা কাড়া লড়াই দেখাবো এবং আপনাদের সাথে এনজয় হবে, এবং খুব ভালো আর কি আমরা চাইবো যেমন সবাইকে দেখাতে পারি, এবং লড়াই অবশ্যই হবে কি, যেহেতু আমরা অনেকদিন আগেই সবাইকে প্রস্তুতি নিতে বলেছি। ঠিক। হ্যাঁ। আর জেলা কমিটি আশা করছি সমস্ত গিলে তো থাকেই আপনার মেলায়। হ্যাঁ হ্যাঁ থাকেই, তার মধ্যেও হয়তো কারণবশত নানা রকম হয়তো নানা কাজে ব্যস্ততার মধ্যে হয়তো নাও আসতে পারে, তাতে কোনো না, এবারে আশা করছি আসবে, কারণ 1 জানুয়ারিটা একটু সবাই গিলে ব্যস্ত থাকে। আর এবার ওই জন্য রবিবার করেছি। অনেক বন্ধু বান্ধব চাকরি বাকরি করে, তারা বলে যে রে ভাই তোর এইটাই আমাদের অনেক রকম অসুবিধায় পড়ে যায়, বলে রবিবার হলে অন্তত চেষ্টা করলে আসতে পারবে। ফাঁকা দিন ওটা। হ্যাঁ ছুটির দিন। তাহলে 19 পৌষ। 19 পৌষ হচ্ছে, আর মুরগ লড়াইটা হচ্ছে 18 পৌষ, মানে একদিন আগে। একদিন আগে। তাই কতগুলো মোরগের খেলা হতে পারে এখানে? আমার এখানে মানে এই আনলিমিটেড হয়ে যায়, মানে মানে গুনতে পারা যায় না আর কি। আর এই কমিটিকে কত কি অনুদান লাগছে ওইটা, মানে কমিটিকে ওটা ওই 20 টাকা দেয়, আর এমনি ওই যাই হোক প্রাইজ গেলে শতকরা কত কি কাটে, 30 টাকা না কত বটে, যাই হোক ওটা তেমন কোনো ইয়ে নাই আর কি। তাহলে ওটা সেরকম ধরাটি নেই থাকে। হ্যাঁ হ্যাঁ, হয়তো 5000 মুরগা জিতলে 2000-ই লাগবে, 3000 ওরকম যাই হোক সিস্টেম যেরকম করে আমাদের ছেলেরা, সেটাই ওটা আর ওরকম কোনো ব্যাপার না, জিতলে জানো ভাই ভর্তি করে যাও। যাই হোক, এনার কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন এনাদের মেলা সম্পর্কে। তো হয়তো দু একটা কাড়া বাকি আছে, যদি কোনো আমাদের রসিক দাদারা এনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন, অবশ্যই এনাদের নম্বর দেওয়াই আছে, তার মধ্যে নম্বর দেওয়া থাকবে আবার ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা কল করে নেবেন। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।